ডক্টর মিজানুর রহমান আজহারীর কি নির্বাচনে দাঁড়ানো উচিত? দেশের সবথেকে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোটি কোটি ভক্ত অনুসারী। তার জনপ্রিয়তা এতই বেশি যে তার এক একটা তাফসির মাহফিলে লক্ষ জনতার ঢল নামে, অথচ কাউকে খাবার, গাড়ি ভাড়া কিছুই প্রদান করা হয় না। সবাই তাদের নিজ খরচে মাহফিল শুনতে আসেন এবং উল্টো দান করে যান। এখন পর্যন্ত তিনি নির্বাচনের কোনো ঘোষণা দেননি, কিন্তু জনগণ তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তার যে জনপ্রিয়তা, সে জনপ্রিয়তাকে কাজে লাগানো উচিত। যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন, তবে তার আসনে অন্য কোনো প্রার্থী পাশ করার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তিনি পাশ করলে ইসলামী দলগুলোর জন্য হবে তা প্লাস পয়েন্ট। ইসলামী দলগুলোর মধ্য থেকে সবথেকে বড় দল হলো বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস। যদি সব ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক ব্যানারে নির্বাচন করে, তবুও বিএনপির সাথে টক্কর নেওয়া কঠিন হবে, কেননা বিএনপি অনেক বড় এবং শক্তিশালী দল। তবে সবাই যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, তবে ইসলামী দলগুলোর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য ইসলামী দলগুলোর উচিত গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিদের মনোনীত করা। এতে তাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ইসলামের জন্য কাজে লাগিয়ে নির্বাচনে জিততে পরিকল্পনা করতে হবে। শুধুমাত্র জনপ্রিয়তার কারণে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছে ব্যারিস্টার সুমন। যদি ইসলামী দলগুলো এই বিষয়গুলো খেয়াল না করে, তবে নির্বাচনে জেতা খুব কঠিন হয়ে পড়বে। ইসলামী দলগুলোর গভীরভাবে চিন্তা করে বের করতে হবে কার উপর মানুষের আস্থা বেশি, এবং ওই সমস্ত লোক বাছাই করে মনোনীত করতে হবে ইসলামী দলগুলোর। তাহলে বিজয় অর্জন করা সহজ হবে। সেক্ষেত্রে ডক্টর মিজানুর রহমান আজহারীকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হলে নির্বাচনে জিততে সেটা বিশাল ভূমিকা পালন করবে। এজন্য জনগণেরও জানান দেওয়া উচিত যে আজহারীকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। আপনি যদি মিজানুর রহমান আজহারীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান, তাহলে কমেন্টে জানান।